একটু অবসরে বেরিয়ে পড়েছিলাম কলকাতা ছেড়ে অনেকটা দূরে বর্ধমানে আমার মাসতুতো বোনের ছেলের 5 বছরের জন্মদিনের সেলিব্রেশনে। এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে এই ভোরবেলায় গেলে অপূর্ব সুন্দর লাগে চারপাশটা, বেশ গঙ্গার একটা স্নিগ্ধ ঠান্ডা হাওয়া। বাইরের প্রকৃতিটার দিকে তাকালেই যেন মনে হয় মনটা কোথায় ভেসে চলে যাচ্ছে। খুব ভালো লাগে এই সময়টাতে। আমি হাওড়া স্টেশনে প্রায় চলেই এসেছি। ট্রেন বেশ সকাল সকাল ছিল। হাওড়া স্টেশনে চলে এসে ট্রেনও ঢুকে পড়েছে। এবার আমি চলে যাব বর্ধমানে। চারপাশটা বেশ খুব সুন্দর। অনেক দিন পর বাইরে বেরোনো, কারণ সত্যি বলতে কাজের চাপে সেভাবে বেরোনোই হয় না। চারপাশের প্রকৃতিটা খুব সুন্দর লাগছে, সবুজ গাছপালা, মিঠেল একটা রোদ এবং একটু এই গ্রামের দিকে হালকা ঠান্ডাও বেশ আভাস চলে এসছে, বোঝা যাচ্ছে সেটা। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, আদিগন্ত মাঠ, যেখানে সবুজ ধানের ক্ষেত আর নীল আকাশ সব এক হয়ে গেছে। আমি নেমে পড়েছি আপাতত বর্ধমানে এবং সেখান থেকে ট্রেন ধরে চলে এসেছি কৈচর হল্টে। এই যে সব খুদেরা বসে, সামনে আমার ভাগ্নে বসে রয়েছে, ওরই আজকে 5 বছরের জন্মদিন, তারই সেলিব্রেশন চলছে। এখানে সব খেলাধুলো হই হই এসব তো রয়েছে। তার সাথে সাথে বেশ সারাটা দিন ভালোই কাটলো ওদের সাথে। এইবার কেক কাটার প্রস্তুতি হবে, ছোটো করেই সবটা আপনাদের সাথে তুলে ধরছি। কেক কাটবে বলে সব অপেক্ষা করছে। এইদিকে ওর বাবা ওকে বেশ বার্থডে বয়কে একটু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে দিচ্ছে। এটা আমার বোন, ওর মা, মেসো সব রয়েছে। বেশ সারাটা দিন সবার সাথে খুব ভালো কাটছিল। এইদিকে ওরাও কেক কাটার জন্য অপেক্ষা করছে, নানান ছবি তোলা হচ্ছে। সবাই মিলে বেশ একটা আনন্দের আমেজ রয়েছে। অনেক দিন পরে সবার সাথে দেখা হলে যা হয়, বেশ ভালোই লাগছে। কেক কাটার জন্য আপাতত ছবি ভিডিও সবটাই হচ্ছে। আমিও একটু মাঝে মাঝে তার মধ্যে কিছু ভিডিও করে নিয়েছি। এরপরে ছবি টবি তোলা হয়ে যাওয়ার পরে ওর কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। আমার বোন ওকে কেকটা কাটিয়ে দিচ্ছে। তার সাথে প্রত্যেক বাচ্চারাই বেশ খুব উৎসাহিত, মানে কতক্ষণে কেক কাটা হবে, সবাই মিলে কেক খাবে, সেলিব্রেট করবে। ছোটোবেলায় জন্মদিনগুলো হয়তো এরকমই থাকে, বড় হওয়ার সাথে সাথে অনেকটা বদলে যায়। তখন হয়তো আর এইভাবে জন্মদিন পালন হয় না সব সময় সচরাচর। ছোটোবেলাগুলোই বেশ ভালো সময় কাটে, ছোটোবেলাটাই বেশ মনে রাখার মতো। আপাতত কেক টেক কেটে এবার সবাইকে দেওয়ার পালা। এরপরে সব একটু কেক মাখামাখি হয়েছে, ছবি তোলা হচ্ছে, ওর বাবা ওকে কেক খাইয়ে দিচ্ছে। এরপর একে একে সব আশীর্বাদের পালা।
মানুষ হোক এইটাই। এরপরে ওর জন্য একটা ছোট্ট উপহার ছিল, সেটা ওকে দিয়ে মোটামুটি আশীর্বাদের পালা শেষ হয়েছিল। আরও আশেপাশে অনেকেই আশীর্বাদ করেছিল ওকে। এরপরে ওর খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখানে সব মাটন, ডাল, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, অনেক কিছুই ছিল। ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল, সকলেই খেতে বসে গেছিল, বেশ দুপুর হয়ে গেছিল যেহেতু। তারপরে খাওয়া দাওয়া করে মাঝখানে আবার খাবার ফাঁকে রান্নার জায়গাগুলো একটু ঘুরে দেখা হয়েছিল। মেসো সব কিছুতে তদারকিতে ছিল। এই ফাঁকে একটু গ্রাম থেকে এক সাপুড়ে যাচ্ছিল, সেই বাচ্চা ছেলে মেয়েরা সবাই মিলে তাকে ধরাতে। সেখানে একটুখানি সাপের খেলা, যেগুলো গ্রাম বাংলার একটা সময়ের ঐতিহ্য ছিল, এখনও পর্যন্ত রয়েছে। এগুলো গ্রামের দিকে গেলে অবশ্যই দেখা যায়, বেশ ভালো লাগে। শহরাঞ্চলে এসব দেখা যায় না, তা বেশ ভালোই লাগছিল। কিন্তু মনেও হচ্ছিল যে যদি আবার তার আয়ত্ত ছেড়ে বেরিয়ে চলে আসে তাহলেই মুশকিল। এইভাবেই খাওয়া দাওয়া সব শেষ হলো, সকলেই শেষ পাতে সব খেতে ব্যস্ত। আজকে ছোট্ট ব্লগটা শেয়ার করলাম।